দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ। তো এই হলো আমাদের বাংলাদেশ, নদীমাতৃক দেশ, নদীতে ঘেরা বাংলাদেশ। তো এই বাংলাদেশে ইলিশ হলো জাতীয় মাছ। তো প্রামাণ্য চিত্র বা ডকুমেন্টারি অফ বাংলাদেশ ইলিশ সম্পদের সহনশীল ব্যবস্থাপনা। তো এটা হলো ভোলা জেলা। ভোলা জেলার ভবানীপুর গ্রাম, ভবানীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, ভোলা জেলা, উপজেলা দৌলতখানা। একটি গ্রাম যেটা নদীমাতৃক গ্রাম, অর্থাৎ মেঘনার কাছেই দৌলতখান ভোলায়। তো এখানে 2000 পরিবার বাস করে। 2000 পরিবারের মধ্যে 95% মানুষই, অর্থাৎ ভিলেজার, গ্রামেই মৎস্য শিকারের ওপর নির্ভরশীল, অর্থাৎ তাদের জীবিকা মৎস্য শিকারের ওপর নির্ভরশীল। তো তারা এরকম মৎস্য, আচ্ছা, তো এখানে 1.5 লাখ ফ্যামিলিজ, অর্থাৎ প্রায় 4.5 লাখ পরিবার ইলিশের সাথে সম্পর্কযুক্ত। বাংলাদেশে ইলিশের কর্মকাণ্ড খুবই ব্যাপক। তো এটাকে বাইরে রপ্তানিও করা হয়। তো এখানে নৌকা এবং জাল রয়েছে। এর মধ্যে 2.4 থেকে 2.5 মিলিয়ন মানুষ সংযুক্ত, অর্থাৎ 24 থেকে 25 লাখ মানুষ। টুনোলোসা ইলিশা এটার বৈজ্ঞানিক নাম, বা ইলিশ। তাই ঝাঁকে ঝাঁকে রূপোলো ইলিশ ধরা পড়ে সমুদ্রে। এটা আমাদের প্রাকৃতিক মৎস্য উৎপাদনের 13%ই হলো ইলিশ মাছ। তো যেটা 2011-12-তে ছিল 3,50,000 মেট্রিক টন। এবং যার মধ্যে 1,14,470 নদী থেকে এবং 2,32,000 টন সমুদ্র থেকে। লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর 352 কোটি টাকা উপার্জন হয়েছিল 8,539 মেট্রিক টন ইলিশ থেকে। এই হলো ইলিশ। তো বাংলাদেশে 50 থেকে 60%, মিয়ানমারে 20 থেকে 25%, ভারতে 15 থেকে 20%, অন্যান্য দেশ থেকে 5 থেকে 10% ইলিশ রপ্তানি করা হয়। তো সর্বোচ্চ ইলিশ বাংলাদেশ থেকেই রপ্তানি করা হয়। এটা একটা নিয়ামত আল্লাহ তাআলার। তারপরে দ্বিতীয়তে আছে মিয়ানমার, তৃতীয়তে ভারত, চতুর্থতে অন্যান্য দেশ। অর্থাৎ ইলিশ মূলত বাংলাদেশের সম্পদ। ইলিশের সিংহভাগই বাংলাদেশে চলে আসে। বাংলাদেশের ছোট্ট একটা ভূখণ্ডে কি একটা নিয়ামত আছে। তো যাই হোক, এই ইলিশা হার্বস, অর্থাৎ ইলিশের অভয়ারণ্য, অর্থাৎ এখানে ইলিশ প্রজনন করে। তো ইলিশ আহরণ অঞ্চল, ইলিশ আহরণের অঞ্চলগুলো হলো মেঘনা নদী নিম্ন অঞ্চল, তেঁতুলিয়া, আখিয়ারখা, ধর্মগঞ্জ, নয়াভাঙানি নদী ইত্যাদি, এবং বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল। এসব অঞ্চল থেকে মূলত ইলিশ ধরা হয়। তো পদ্মায় কিন্তু ইলিশ পাওয়া যায় না। তো এই হলো মূলত ইলিশ। ইলিশ হাইলি মাইগ্রেটরি অ্যান্ড ট্রান্সপোর্টেশন, অর্থাৎ এটা খুবই উচ্চ মানের মাইগ্রেটরি, অর্থাৎ পরিযায়ী মাছ। তো এই মাছটা এই পথ দিয়ে ঢোকে, কিছুটা ঢোকে কক্সবাজারের এদিক দিয়ে এবং কিছুটা ঢোকে সুন্দরবনের এদিক দিয়ে চট্টগ্রামে। তো এখানেই মূলত জাল দিয়ে ইলিশ ধরা হয়, যেগুলো ডিম পাড়ার ইলিশ। তো মা ইলিশ ডিম পাড়ার পর পুনরায় সমুদ্রে ফিরে যায়, কিন্তু বাবা ইলিশ ওইখানেই মারা যায় অথবা ধরা পড়ে যায়। দুই থেকে 3 মাস তারা জাটকা থাকে, বা বেবি ইলিশ, আমরা বেবি ইলিশকে জাটকা বলে থাকি। তো এগুলো অ্যাডাল্ট না। তো এই হলো ইলিশেরই জাটকা থেকে পূর্ণরূপ হতে হতে এই প্রক্রিয়া উৎপন্ন হয়, অর্থাৎ এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তো আমাদের দেশের সরকার বর্তমানে একটি পদক্ষেপ নিয়েছে যে জাটকা এবং মা ইলিশ ধরা নিষেধ। তো এতে আমরা আরও বিপুল পরিমাণে ইলিশ পেয়ে থাকবো। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যে এই ইলিশ মাছটা ডিম পাড়ার পর ডিমকে নিষিক্ত করে দিয়েছে, অর্থাৎ এটা আর জীবিত থাকতে পারবে না, এমনি এমনি মারা যাবে।
অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবরে ডিম পাড়া শুরু হয় এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে 7 বিফল ফুল নুন অর্থাৎ চাঁদের সাথে একটা সম্পর্ক আছে ইলিশের ডিম পাড়ার সাথে। তো এই হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চল। তো মেঘনা নদীর মৌলভীবাজার চর, কালীর চর, মনপুরা দ্বীপ, ঢলচর সহ পটুয়াখালীর কালাপাড়া লতাচাপা পয়েন্টে, এছাড়াও ভোলার তমজুদ্দিন পশ্চিমে সৈয়দ আলীওলায় পাওয়া যায়। কুতুবিয়া গন্ডামারা পয়েন্টে, চট্টগ্রামের মিশরি মাইনিং পয়েন্টে উপকূলীয় অঞ্চলে প্রায় 7,000 বর্গ কিলোমিটার জুড়ে ইলিশ রয়েছে। বাংলাদেশের এই বিশাল জলসম্পদে ইলিশ একটাই, এটা অবশ্যই ভাবার বিষয় যে বাংলাদেশের বাৎসরিক মোট উৎপাদনের 13%ই মূলত ইলিশ থেকে আসে, মোট আয়ের 13%ই মূলত ইলিশ। মহানন্দন, পদ্মা, যমুনা, মেঘনা, কীর্তিনখোলা, কারখানা তেঁতুলিয়া, বিষখালী পায়রা, আগুনমুখা, বুড়িশ্বর, বলেশ্বর, রূপসা, শিবসা ও পশুর নদীর মধ্যে ইলিশ পাওয়া যায়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, তো এখানে এই ইলিশ নিয়ে নানা রকম গবেষণা করা হয়ে থাকে। সম্প্রতি ভারত একটা দুর্দান্ত টেকনিক করতে চাচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশের হ্যাবিটেন্স সরিয়ে ভারতে নিয়ে যাওয়া। তো এগুলো হলো অর্থাৎ বাংলাদেশের জাটকা ধরা বিরোধী অর্থাৎ মা ইলিশ রক্ষা কার্যক্রম, জাটকা রক্ষা ও অভয়শ্রম প্রতিষ্ঠার কার্যক্রম, যাতে করে আমাদের উৎপাদন আরও বেড়ে যায়। কারেন্ট চাল ব্যবহার, বাজারজাতকরণ, উৎপাদনে নিষেধাজ্ঞা কর্মসূচি, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা কর্মসূচি ইত্যাদি সব সংস্থা সরকার নিয়ে থাকে। তো এই হলো ইলিশের ডিম। তো এটা দেখানো হচ্ছে যে এই মা ইলিশটার মধ্যে অনেক ডিম রয়েছিল। প্রোটেকশন অফ মাদার ইলিশ অ্যান্ড ensuring maximum breeding in berry, আচ্ছা hence every year the day during, আচ্ছা ডিম পাড়ার দিন 11 থেকে 15 দিন পর্যন্ত ডিম পেড়ে থাকে ইলিশ। জাটকা রক্ষা ও অভয়শ্রম প্রতিষ্ঠার কার্যক্রম, যার ফলে এই বছর অর্থাৎ 2020 সালে আমরা প্রচুর পরিমাণে ইলিশ পেতে পারছি একমাত্র এই জাটকা রক্ষার কারণেই। তো মার্চ 1 থেকে এপ্রিল চাঁদপুর 60 নল থেকে 4 আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদী এবং মতলবের পদ্মা মেঘনা সংযোগ অংশে 20 কিলোমিটার, ভোলা শাহবাজপুর চ্যানেল তেঁতুলিয়া নদীর এবং অংশ শরীয়তপুরের নারিয়া থেকে বেদরগঞ্জ পটুয়াখালীর আন্দ্রেকগঞ্জ 1 থেকে, অর্থাৎ এখানে নিষেধাজ্ঞা থাকে, এই সময় থেকে এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা থাকে। কারেন্ট জাল ব্যবহার, বাজারজাতকরণ ও উৎপাদন নিষিদ্ধকরণ কর্মসূচি। এরা সবাই হলো ইলিশের সাথে সম্পর্কিত জনসভা। তো তাদের চাল বিতরণ করা হচ্ছে, জেলেদের বিকল্প কর্মসংস্থান, খাদ্য সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। জেলেরাও কিন্তু বাংলাদেশের একটা সম্পদ। যদি জেলেরা যদি দক্ষ না হতো তাহলে বাংলাদেশ এই মৎস্যগুলো আহরণ করতে পারতো না। মা ইলিশ সংরক্ষণ, অবাধ প্রজনন নিশ্চিতে নতুন নতুন আবাসশ্রম নিশ্চিতকরণ, জাটকা আহরণ সম্পূর্ণরূপে বন্ধ করা সহ ইলিশের আবাসস্থল সংরক্ষণ ও উন্নয়ন করা, ইলিশের পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজার ব্যবস্থা উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণ করা, ইলিশ বা জাটকা আহরণকারী জেলেদের অর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও স্থায়ী বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা, ইলিশ গবেষণা অব্যাহত রাখা এবং প্রয়োগ গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করা,
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা। তাহলে এইসব কার্যক্রম সম্পন্ন হলে 90% ইলিশই বাংলাদেশে চলে আসবে, অর্থাৎ সারা বিশ্বের 90% ইলিশ বাংলাদেশে চলে আসবে। ভাবা যায়? অর্থাৎ এটা হলো সাল, কোন কোন সালে বাংলাদেশের ইলিশ অর্থাৎ ইলিশ এসেছে কিরকম। মোহাম্মদ ওয়াজেদুল্লাহ উনি বলতেছে যে আমরা আরও বেশি পরিমাণে ইলিশ পাচ্ছি এই ইলিশ বাঁচাও কর্মসূচি, অর্থাৎ মা ইলিশ এবং জাটকা বাঁচাও কর্মসূচির কারণে। চট্টগ্রামে মূলত বাংলাদেশের সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায় এবং এখানে ইলিশের দাম সবচেয়ে কম থাকে, অর্থাৎ এখানে যে ইলিশ 400-500 টাকা কেজিতে বিক্রি হয় এগুলো আমাদের ঢাকা শহরে এসে খুচরা বাজারে প্রায় 1000-1200 টাকাতে চলে যায়। তো আমাদের এই একটি বিশাল সম্পদ ইলিশকে রক্ষা করতে হবে। মিয়ানমার ও ভারতের নদ নদীতে মা ইলিশ সংরক্ষণ ও অবাধ প্রজনন এর জন্য আবাসশ্রম চিহ্নিত করে প্রজননকালীন 11 থেকে 15 দিন ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখা প্রয়োজন। জাটকার বিচরণ এলাকা সমূহে আবাসশ্রম ঘোষণা করা, জাটকা ধরা সম্পূর্ণ বন্ধ করা প্রয়োজন। তো এগুলো হলো কি নোট, নোটগুলো এখানেও দেওয়া হয়েছে। অর্থাৎ 15 দিন লাগবে, এর ব্রিডিং করতে সর্বোচ্চ 15 দিন লাগে। তো এইসব সংস্থায় স্পন্সর করেছে এই ভিডিওটা। তো এই কনসেপ্ট করছে ডক্টর এনামুল হক, অর্থাৎ কোন কোন ডক্টর, এটা ক্যামেরায় ছিল নাজিম আহমেদ এবং দুলাল আহমেদ।